প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বাংলা মাধ্যমে কাউন্সেলিংকে কেন্দ্র করে আপার প্রাইমারির ক্ষেত্রে বেশ কিছু চাঞ্চল্যকর আপডেট তথ্য উঠে আসছে। আজকের দিনে দাঁড়িয়ে সপ্তাহান্তে এই বিরাট তথ্য, অবশ্যই ধামাকা নিউজ আপডেট, অবশ্যই আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত অতি অবশ্যই ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত বাংলা মাধ্যমে কাউন্সেলিংকে কেন্দ্র করে বর্তমানে একটা তীব্র আশঙ্কার জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে, যেহেতু এই প্রসেসটা একটু ধীর গতিতে চলবে এমনটাই মাথায় রেখে। তো সেই দিক থেকে বাংলা মাধ্যমের কাউন্সেলিংকে কেন্দ্র করে চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট উঠে আসছে, যা সরাসরি এখানে তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যেই আজকে কিন্তু 29 তারিখ এবং সপ্তাহান্তের শেষ দিনে অবশ্যই মাসটাও কিন্তু ফুরাচ্ছে এবং অক্টোবর মাসের দিকে গড়াচ্ছে। নতুন মাসে পুজোর আগেই কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে, এটা ঠিকই। চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটছে পুজোর আগে, এটাও কিন্তু ঠিক। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে 28 যে জাজমেন্ট এসেছে ম্যাট কেস থেকে, এবং সেই জাজমেন্টে অর্ডার কপিতে যে বিষয় উল্লেখিত ছিল যে এই যে প্যানেল প্রকাশিত হয়ে যাওয়ার পরে 4 সপ্তাহের মধ্যে প্রসিডিওরটাকে কমপ্লিট করে নিতে হবে, চাকরি প্রার্থীদের রেকমেন্ড করে কিন্তু স্কুলে পাঠাতে হবে, নিয়োগ কমপ্লিট করতে হবে, এই যে বার্তাগুলো উঠে এসেছিল যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে ল অ্যান্ড অর্ডার মেনে কিন্তু সম্পন্ন করতে হবে। তো সমস্ত দিক ঠিকঠাকই রয়েছে, কমিশনও কিন্তু সেই অনুযায়ী কার্যকলাপ সম্পন্ন করবেন। কিন্তু এই যে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়টি, মাঝখানে কিন্তু একটা যে পূজা ভ্যাকেশন পড়ে যাচ্ছে, অর্থাৎ পূজার ছুটি, এটা তো কারোর হাতেই নেই। স্বাভাবিক নিয়মে পুজো আসবে, পূজার ছুটি মিটবে, তারপরে আবার প্রসিডিওর শুরু হবে, এতে কোনো সমস্যার জায়গা নেই। কমিশন তথা সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের কোট আনকোট বার্তাও কিন্তু উঠে এসেছে। কিন্তু বাংলা মাধ্যমে কাউন্সেলিংকে কেন্দ্র করে কার্যত একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু বেরিয়ে আসছে। বন্ধুরা, নোটিফিকেশন ডেডলাইন অনুযায়ী যে কাউন্সেলিং প্রসিডিওর, সেক্ষেত্রে 3রা ও 4ঠা অক্টোবর হচ্ছে যে 2 ফেজ, এটাকে সার্বিকভাবে একটা ফেজই ধরা হচ্ছে, যে পুজোর আগে একটা ফেজ, তবে দুটো ডেটে হচ্ছে, তাই দুটো আলাদা আলাদা ফেজ এখানে কিন্তু ধরা হচ্ছে। 3 ও 4 তারিখ প্রথম পর্যায়ের কাউন্সেলিং। এই কাউন্সেলিংয়ের পরে চাকরি প্রার্থীদের হাতে যে চাকরির সুপারিশপত্র কিন্তু দেওয়া হবে, তার ভিত্তিতেই নিয়োগপত্র দেবে নির্দিষ্ট স্কুলের পরিচালন সমিতি। এই বিষয়ে বিকাশ ভবনের একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশনও বর্তমানে কিন্তু আমাদের হাতে এসেছে, এবং সেই সূত্রে জানা যাচ্ছে যে এবার থেকে কিন্তু স্কুল পরিচালন সমিতি ম্যানেজিং কমিটির হেড হয়তো HME থাকবেন বা হবেন, এরকম একটা বার্তা কিন্তু থাকছে। আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসবে। তো গত বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব যে বিষয়টি বলছেন, যে বার্তা, যে পুজোর আগের সময় কম থাকায় 3 এবং 4 তারিখ অর্থাৎ অক্টোবরের বাংলা ছাড়া অন্যান্য মাধ্যম যেখানে প্রার্থীর সংখ্যা কম, সেই প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডাকা হবে। এরপর পুজোর ছুটি শেষে 22 অক্টোবর আবার কাউন্সেলিং হবে। বাংলা ছাড়া অন্যান্য মাধ্যমের কাউন্সেলিংয়ের আগে হবে। শিডিউল অনুযায়ী কিন্তু আমরা 24 তারিখ দেখেছি। তো পুজোর ছুটি মিটলে বাংলা মাধ্যমের স্কুলগুলির জন্য কাউন্সেলিং করা হবে। এবারে 4 তারিখের কাউন্সেলিং প্রসিডিওরটা মিটলে তারপরে আবার একটা নোটিফিকেশান আসে কিনা, এবং সেটা ধরে 22 তারিখ বা 22 অক্টোবর কাউন্সেলিং হয় কিনা, সেটাও কিন্তু দেখার। অবশ্যই শিডিউল ডেডলাইনটা 24 তারিখ আমরা কিন্তু লক্ষ্য করেছি। প্রসঙ্গত গত বুধবার 13,966 জনের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, এবং এদিকে ওই দিন কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন আপার প্রাইমারির মাল্যদান করে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকের নিয়োগ ঘিরে সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় বলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমনটাই বলেছিলেন সেই অনুযায়ী কিন্তু কমিশন পুজোর আগেই মেধা তালিকা প্রকাশ করেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের সময়সীমা শেষ হওয়ার আগেই কাউন্সেলিংয়ের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। উচ্চ প্রাথমিকের যে নিয়োগ জট যেভাবে কেটেছে, প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু তা কাটবে বলে আশা করছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী। বলছেন সব চাকরির জট একে একে ছাড়ানো হবে। প্রাথমিকের এক দফা নিয়োগ হয়েছে, আগামী দিনে আরও নিয়োগ হবে। আশা করছি স্থিতাবস্থা এবং চালু অবস্থায় নিয়োগ প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে পারব। অত্যন্ত আশাবাদী গুরুত্বপূর্ণ বার্তা, এবং খুব শীঘ্রই কিন্তু কাউন্সেলিং প্রসিডিওর শুরু হচ্ছে আগামী মাসের একেবারে 3 ও 4 তারিখ থেকে। তো বাংলা মাধ্যমের কাউন্সেলিং সম্ভবত একটু পিছিয়ে হচ্ছে, এ নিয়ে দুশ্চিন্তার জায়গা কিছু নেই। ধাপে ধাপে প্রসিডিওরগুলো কিন্তু এগোবে, এবং অন্যান্য মাধ্যম হতে থাকলেও বাংলা মাধ্যমের কিন্তু একটু পিছিয়ে হলেও এতে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। তবে হয়তো বাংলা মাধ্যমের কাউন্সেলিংকে কেন্দ্র করেই চাঞ্চল্যকর আপডেটটি উঠে আসলো, এবং এক্ষেত্রে যেটা লক্ষণীয় যে কাউন্সেলিং প্রসিডিওরটা শুরু হলে আগামী 4ই অক্টোবর আরও কিছু ফেজের নোটিফিকেশান আসে কিনা,
তো সেইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন তথ্যের নিরিখে সম্ভাব্য কিছু আপডেট আপনাদের মাঝখানে তুলে ধরবার চেষ্টা করলাম বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে। তো দেখা যাক সেগুলো যদি মেলে তো সেটা খুবই ভালো। যেহেতু এই প্রসেসটা একটু ধাপে ধাপে হবে, তাই এ বিষয়ে দুশ্চিন্তা করার জায়গা নেই। প্রত্যেকের ক্ষেত্রে যে জট খোলার অপেক্ষা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো আপাতত এই খবর আপডেটটি উঠে আসছে, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।